হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। ম্যাথ ম্যাটার্সে আরও একবার তোমাদেরকে স্বাগতম। দেখতেই পাচ্ছ আজকে তোমাদের সামনে হাজির হয়েছি ঘাড় ভাঙা মেথড নিয়ে, আর সেই সাথে মোটু পাতলুর গপ্প নিয়ে। তো আজকের এই কন্টেন্টটি আমাদের শিখিয়েছেন আমাদের গুরু চমক হাসান ভাই। চমক হাসান ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আচ্ছা চলো শুরু করি যে আসলে ঘাড় ভাঙা মেথড কি আর মোটু পাতলুর গপ্পটাই বা কি। চলো দেখে আসি। মনে করো তোমাকে বললাম যে ddx of sin x হোল টু দি পাওয়ার cos x। আমি বললাম এটাকে ডিফারেন্সিয়েট করো। ফাংশনের পর ফাংশন আছে, একটা ফাংশন নিচে একটা ফাংশন উপরে, বললাম এটাকে ডিফারেন্সিয়েট করো। তাহলে কিন্তু মাথা নষ্ট যে এটা কেমনে কি, হ্যাঁ কী করবো এখন, ঠিক আছে। তো বিশাল একটা ব্যাপার, ওকে, বিশাল একটা ফর্মুলা আছে। তো আমি কীভাবে আসলে এই ফর্মুলাটাকে খুব সহজে ইউজ করতে পারি সেটাই তোমাদের শিখিয়ে দিচ্ছি। চলো মনে করো যে ফর্মুলাটা কি আসলে, যে y হচ্ছে ইউ টু দি পাওয়ার ভি, মানে একটা ফাংশনের পাওয়ার আর একটা ফাংশন, একটা ফাংশনের পাওয়ার আর একটা ফাংশন, এবং দুইটা একই চলকের, দুইটাই মনে করো এক্স এর বা দুইটাই টি এর, যাই হোক একই চলকের। ওকে চলো দেখে আসি। আর একটা কথা মনে রাখবা যে যখন বলবো যে ইউ ড্যাশ মানে হচ্ছে ইউকে ডিফারেন্সিয়েট করা হয়েছে এক্স এর রেসপেক্টে, মানে স্বাধীন চলক যেটা আছে তার রেসপেক্টে। আর যদি বলি ভি ড্যাশ, তার মানে ভিকে ডিফারেন্সিয়েট করা হয়েছে স্বাধীন চলকের রেসপেক্টে, দ্যাট ইজ এখানে এক্স এর রেসপেক্টে। ওকে তাহলে চলো শুরু করি। তাহলে ছোট গল্পটা কি, ঘাড় ভাঙা মেথড। আচ্ছা ডিফারেন্সিয়েট করা মানে কি, পরিবর্তনের হার বের করা, পরিবর্তনের হার বের করা। তার মানে কি একদম হার বের করে ফেলছি, গায়ের হার বের করে ফেলতেছি, ঠিক আছে। এই যে হাড় ভেঙে দেওয়া হচ্ছে, ঠিক আছে, ঘাড় ভেঙে দেওয়া হচ্ছে। ওকে তো দেখো ছোট গল্পটা কিভাবে মনে রাখতে পারো তোমরা। দেখো ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, ডিওয়াই ডিএক্স, তাই তো। তাহলে এইটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে সেটাই আমরা দেখতে চাই। ছোট গল্প শুরু করছি। তো ইউ আর ভি, ঠিক আছে, ইউ আর ভি, একজন হচ্ছে মোটু একজন হচ্ছে পাতলু। ভি ভি মানে কি ভারী, ভারী, তার মানে সে হচ্ছে মোটু, আর ই হচ্ছে পাতলু, ঠিক আছে। একবারই মোটু আর পাতলু গেল কোথায়, বনে গেল। কোথায় গেল, বনে গেল। ওকে এই যে পাতলু আর এই যে মোটু, ভি ফর ভারী, ভারী, মোটু, হ্যাঁ, বনে গেল, বনে গেল, ঠিক আছে। বনে গিয়ে মোটু বলল সে পাতলুর ঘাড়ের উপর উঠবে। মোটু বলল এই যে ভারী, এই যে মোটু বলল সে পাতলুর পাতলুর ঘাড়ের উপর উঠবে, ঘাড়ের উপর উঠলো। এরপরে কি হলো, যে ডেফিনেটলি কি হতে পারে বলো তো, কি হতে পারে, এই যে পাতলু আছে না, পাতলুর ঘাড় ভেঙে গেল, ঠিক আছে, ঘাড় ভেঙে গেল, হাড় ভেঙে গেল, ঘাড় ভেঙে গেল, ঠিক আছে। মানে পাতলু ডিফারেন্সিয়েটেড হয়ে গেল, পাতলু ডিফারেন্সিয়েটেড হয়ে গেল। তাহলে এখানে কি হলো, পাতলু ডিফারেন্সিয়েটেড হয়ে গেল, পাতলু ডিফারেন্সিয়েটেড হয়ে গেল। ওকে তারপরে আমরা কিভাবে করতে পারি, প্লাস। এবার পাতলু খেপে গেল, তুই কি করলি আমার সাথে, তুই আমার ঘাড় ভেঙে দিলি, তুই আমার হাড় ভেঙে দিলি। ওকে দাঁড়া, এবার আমি হচ্ছে জিম করে শক্তি বানাবো। কোথায় যাবে, জিমে যাবে, জিমে যাবে। ওকে সে কোথায় গেল, এলেন, এলেন মানে কি, মানে লন আর কি তোমাদের ভাষায়। লন কিন্তু পাওয়ার হাউস, দেখবা লন হচ্ছে পাওয়ার কি করে, এক্সট্র্যাক্ট করে। মনে করো আমি তোমাকে বললাম যে লন বা এলেন এক্স টু দি পাওয়ার 5, তার মানে কি 5 এলেন এক্স। এই যে পাওয়ারটাকে আসলে কি করতেছে, এক্সটেন্ড করতেছে বা এক্সট্র্যাক্ট করতেছে। সো এলেনের সাথে একটা পাওয়ারের ব্যাপার আছে, একটা পাওয়ার হাউস। ওকে তো ইউ গেল কোথায়, জিমে গেল, ইউ গেল কোথায়, জিমে গেল, ইউ জিমে গেল, যে লনে গেল মানে কি, জিমে গেল। এইবার একদম ঠিক আছে, ইউ মানে হচ্ছে আমাদের পাতলু, পাতলু গেল কোথায়, জিমে। এইবার সে শক্তি অর্জন করে আসলো জিমে গিয়ে, ঠিক আছে, আজকে খবরই আছে, মোটু তুই আমার সাথে কি করেছিস, আজকে তোর খবর আছে। তারপরে কি করলো বলো তো, তারপরে সে এই যে ভারী, ভিফর ভারী, ভারী মানে কি মোটু, মোটুর কি করলো, ঘাড় ভেঙে দিল, এই যে ডিফারেন্সিয়েট করে দিল, মোটুর ঘাড় ভেঙে দিল। অতঃপর দুই ঘাড় ভাঙা একত্রে বসবাস করতে লাগলো, এবং আমাদের ছোট গপ্প এখানেই শেষ হলো। তাহলে এই ছিল আমাদের ইউ টু দি পাওয়ার ভি, এটার ডিফারেন্সিয়েশনের ফর্মুলাটা। তাহলে কি, একবার হচ্ছে কি হলো, যে পাতলু আর মোটু, ভিফর ভারী মানে মোটু, কি গেল, বনে গেল। তারপরে ছোট গল্প শুরু হলো। কি গল্প, যে মোটু পাতলুর ঘাড়ের উপর চেপে বসলো। এতে করে পাতলু ডিফারেন্সিয়েটেড হয়ে গেল, মানে ঘাড় ভেঙে গেল, হাড় ভেঙে গেল। ডিফারেন্সিয়েশন মানে কি, পরিবর্তনের হার বের করা, হার বের করে ফেলছে, ঘাড় ভেঙে গেছে, হাড় ভেঙে গেছে। কার, পাতলুর। এই যে ডিফারেন্সিয়েশন মানে কি, একটা দাগ, এই যে দেখো ডিফারেন্সিয়েশন।
যে ইউ ড্যাশ মানে আসলে ইউ এর ডিফারেন্সিয়েশন এক্স এর রেসপেক্টে। যাই হোক, প্লাস ক্ষতি হয়েছে কার? ইউ এর ক্ষতি হয়েছে। ইউ কোথায় যাবে? জিমে যাবে। সে গেছে লনে, লনে গিয়ে জিমে গেছে, জিমে গিয়ে শক্তি অর্জন করছে। এরপর কি করলো? এই যে ভারী মোটুর ঘাড় ভেঙে দিছে। অতঃপর দুই ঘাড় ভাঙা একত্রে আনন্দে বসবাস করিতে লাগিল। এই ছিল আমাদের ছোট গল্পটা। তো তুমি বলো, তুমি কি কখনো ভুলতে পারবে এটা? কখনো তুমি ভুলতে পারবে না। চলো প্র্যাকটিস করে দেখি আসলে আমরা কি শিখেছি। মনে করো পরীক্ষা দিল ওয়াই হচ্ছে এক্স টু দি পাওয়ার, মনে করো যে 10x, ওয়াই হচ্ছে এক্স টু দি পাওয়ার কত? 10x, মনে করো এটাই পরীক্ষায় এসছে। ওকে, চলো এবার আমরা ডিফারেন্সিয়েট করব মুহূর্তের মধ্যে। তাহলে ডিভাই ডিএক্স কী হবে বলো তো? এই যে পাতলু মোটু, তাহলে একবার পাতলু আর মোটু দুইটা বনে গেল। তারপরে মোটু পাতলুর ঘাড়ের উপর উঠল। এতে করে পাতলু কী হয়ে যাবে? ডিফারেন্সিয়েটেড হয়ে যাবে। তাহলে পাতলু ডিফারেন্সিয়েটেড হয়ে যাবে। এই যে ডিডিএক্স অফ পাতলু ডিফারেন্সিয়েটেড হয়ে যাবে। ওকে, অথবা তুমি এগুলো না লিখে একবারই তুমি ডিফারেন্সিয়েট করে দাও। এক্স এর ডিফারেন্সিয়েশন কত? 1। এরপরে কি করলো? পাতলু কোথায় গেল? জিমে গেল। পাতলু মানে কি? এক্স গেল জিমে। খবরই আছে তুই আমার কি করেছিস। ওকে, এরপরে সে কি করলো? মোটুকে ডিফারেন্সিয়েট করে দিল। মোটু হচ্ছে 10x, 10xকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 6 স্কোয়ার এক্স। দ্যাটস ইট, এরই অ্যান্সার, জাস্ট এরই অ্যান্সার। এক লাইনে আমাদের এই বিশাল ক্যালকুলেশনগুলি হয়ে যাচ্ছে। চলো আরেকটা করি। মনে করো এটা বললো ওয়াই হচ্ছে সাইন এক্স, তার পাওয়ার হচ্ছে কস এক্স, তার মানে কি? ইউ টু দি পাওয়ার ভি। এই যে পাতলু মোটু। চলো শুরু করি। তাহলে কি হবে? ডিওয়াই ডিএক্স। চলো ছোট গল্প শুরু হচ্ছে। কিভাবে? একবার পাতলু আর মোটু কোথায় গেল বলো তো? বনে গেল। কি হলো? এই যে মোটু পাতলুর ঘাড়ের উপর উঠলো। এতে করে কি হলো? পাতলু ডিফারেন্সিয়েটেড হয়ে গেল। তাহলে সাইনকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? কজ, মানে সাইন এক্সকে করলে কি হবে? কজ এক্স। প্লাস সাইন কিন্তু এবার হচ্ছে প্রতিশোধ স্পৃহায় জেগে উঠছে, প্রতিশোধ নিতেই হবে। সাইন কোথায় গেল? জিমে গেল। জিম মানে কি? লনে গেল, এলেনে গেল। ঠিক আছে, ইন্টু এবার কি করলো? মোটু কত? কজ এক্সের হাড় ভেঙে দিল, কজ এক্সকে ডিফারেন্সিয়েট করে দিল। কজকে ডিফারেন্সিয়েট করে কি হয়? মাইনাস সাইন, মানে কজ এক্সকে করলে মাইনাস সাইন। বিশ্বাস করো এরই অ্যান্সার। তুমি এখন সুন্দর করে লিখতে পারো চাইলে, এতটুকু তুমি করতেই পারবে। এখন যে লাইনটি করতেছি এটা আসলে আমার করে দেওয়ার কিছু নাই। দেখতেই পাচ্ছ কজ বাই সাইন, এটাকে তুমি কট বলতে পারো, তার সাথে কজ আছে। অথবা তুমি কি বলতে পারতা? কস স্কোয়ার বাই সাইন, এটা মানে কস স্কোয়ার এক্স বাই সাইন এক্স। ও আচ্ছা, প্লাসে মাইনাসে মাইনাস হবে, মাইনাস। এখানে কি হবে? সাইন এক্স ইন্টু এলএন সাইন এক্স। শেষ, এতটুকু। তুমি দেখবে যে অ্যান্সারে এটা চলে আসছে। তাহলে এই ছিল আজকের আয়োজনের হাড় ভাঙা মেথড বা ঘাড় ভাঙা মেথড, এবং এটাই ছিল আমাদের মোটু পাতলুর ছোট গল্প। আশা করি সবাই বুঝতে পেরেছ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। জয় হোক গণিতের। দেখা হবে বিজয়ে। আল্লাহ হাফেজ।